47 আমবাসা বিধানসভা এলাকায় শরিক দল ও বিরোধী দলের ভোট ব্যাংকে থাবা বসালো বিজেপি। পৃথক দুটি যোগদান সভার মধ্য দিয়ে মোট 97 জন ভোটার তিপ্রামথা ও সিপিএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। নবাগতদের বিজেপি দলে বরণ করে নেন বিজেপি ধলাই জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা। 2018 সালের বিধানসভা নির্বাচনে আমবাসা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে বিজেপি প্রার্থী, কিন্তু 2023 সালে তিপ্রামথা দলের উত্থানের ফলে আমবাসা আসনটি বিজেপির হাতছাড়া হয়ে যায়। এই আসনে জয়লাভ করে তিপ্রামথা দলের প্রার্থী। এবার হারানো আসন পুনরুদ্ধারের জন্য ময়দানে ঝাঁপালো বিজেপি নেতৃত্বরা লাগাতার আমবাসা বিধানসভা এলাকায় দলের শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তার সুফলও একটু একটু করে পেতে শুরু করেছে বিজেপি। রবিবার বিকেলে বিজেপি 47 আমবাসা মণ্ডলের উদ্যোগে পৃথক দুটি স্থানে আয়োজন করা হয় যোগদান সভার। প্রথম যোগদান সভাটি অনুষ্ঠিত হয় বলরাম ভিলেজ কমিটির অন্তর্গত 48 নং বুথে। সেখানে 8 পরিবারের 27 জন ভোটার তিপ্রামথার দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। এদিন দ্বিতীয় যোগদান সভাটি অনুষ্ঠিত হয় কমলা ছড়া ভিলেজ কমিটির অন্তর্গত 26 নং বুথ গাড়োবস্তি এলাকায়। সেখানে এক উঠান সভার মধ্য দিয়ে 22 পরিবারের 70 জন ভোটার সিপিআইএম ও তিপ্রামথা দল ত্যাগ করে পদ্ম শিবিরে যোগদান করে। উভয় যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি পতিরাম ত্রিপুরা, 47 আমবাসা মণ্ডল সভাপতি অজয় অধিকারী, জেলা কমিটির সম্পাদক লালফির হালাম, বিজেপি নেতৃত্ব ঝন্টু সরকার, ফণি হালাম সহ অন্যান্যরা। বিজেপি নেতৃত্বরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন। বিজেপি ধলাই জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা জানান, বিগত বামফ্রন্ট সরকারের সময় এডিসি এলাকাগুলির কোনো ধরনের উন্নয়ন হয়নি। জনজাতিদের বোকা বানিয়ে ক্ষমতায় টিকিয়ে রয়েছিল বিগত বামফ্রন্ট সরকার। বিজেপি সরকার প্রতিষ্ঠার পর এডিসি এলাকাগুলির উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়, তাই মানুষ বিজেপির উপর আস্থা রেখে বিজেপি দলে যোগদান করছে। 47-26 অর্থাৎ 26 নম্বর বুথে 22 পরিবারের 70 ভোটার সিপিএম এবং তিপ্রামথা দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছে। তার আগে আমাদের ওই 28 নম্বর বুথে না 48 নম্বর বুথেও সেখানেও তিপ্রামথা থেকে 8 পরিবারের 27 ভোটার বিজেপি দলে যোগদান করেছে। 2018 সালের 47 আমবাসা আসনে বিজেপি জয়লাভ করলেও তার আগে এই আসনটি ছিল বামেদের হাতে। অপরদিকে 2023 সালে আসনটি চলে যায় তিপ্রামথা দলের হাতে। তাই একদিকে তিপ্রামথা যেমন আগামী দিনেও এই আসনটি নিজেদের দখলে রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে, তেমনি বিজেপি এবং সিপিআইএমও তাদের হারানো আসন পুনরুদ্ধারের প্রয়াস চালিয়ে যাচ্ছে। এখন দেখার আগামী দিনে 47 আমবাসা বিধানসভা কেন্দ্রে শেষ হাসি কে হাসে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।